গুলিস্তান। এই গুলিস্তানের নাম মনে করলে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে এখানে চোর, বাটপার, পকেটমার, চাঁদাবাজের আখড়া এবং কারখানা। আসলে এই গুলিস্তান আগে যেমন ছিল এখন আর তেমনটি নেই। আগে যেমন রাস্তায় অবাধ চলাফেরা করা যেত না, পকেট মারিং হতো, চুরি হতো, ছিনতাই হতো, কিন্তু বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে গুলিস্তান অনেকটাই পরিবর্তন হয়েছে। আর এই গুলিস্তানের পাশেই আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, মাওলানা হকি স্টেডিয়াম এবং নবাবপুর ইলেকট্রিক মার্কেট। তার পাশেই আছে সচিবালয়, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল। এই গুলিস্তান হচ্ছে ধরতে গেলে বাংলাদেশ রাজধানী ঢাকার একটা প্রাণ কেন্দ্র। আর এই গুলিস্তানের রাস্তার আশেপাশে যে আপনারা হকার্সগুলো দেখতে পাচ্ছেন, যে হকার্স মার্কেট দেখতে পাচ্ছেন, এই হকার্স মার্কেট যদি না থাকতো তাহলে হয়তো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর যে সকল মানুষেরা তারা কিন্তু বিভিন্ন হাই লেভেলের মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারতো না। তারা হয়তো তাদের স্বাদ আহ্লাদ পূরণ করতে পারতো না। গুলিস্তানের মতো যদি এইসব হকার্স মার্কেট না থাকতো, তারা কিন্তু বড়লোকদের মতো আপনার 10,000, 20,000, 25,000 টাকা দামের বিভিন্ন থ্রি পিস, বিভিন্ন লেহেঙ্গা, বিভিন্ন শাড়ি, বিভিন্ন শার্ট কিনতে পারতো না। এই গুলিস্তান আছে বলে, এই গুলিস্তানের মতো বিভিন্ন জায়গায় হকার্স মার্কেট আছে বলেই এখান থেকে মানুষ 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1,000 টাকা দিয়ে তাদের স্বাদ পূরণ করতে পারছে। তাদের বিভিন্ন চাহিদার যে শার্ট, প্যান্ট, জুতো, শাড়ি, জামা সবকিছুই পাবেন এই গুলিস্তানের মধ্যে। আসলে আমি এখানে আসি প্রতিদিনই, প্রতিদিন বলতে সপ্তাহে 2-3 বারই আমার আসা হয়, কারণ আমি এই গুলিস্তানের উপর দিয়ে পড়ে যাই ইলেকট্রিক মার্কেটে আমার চাকরির সুবাদে, সেখান থেকে হয়তো বিভিন্ন কেনাকাটা করতে হয়। তাই এই গুলিস্তানের চারপাশটা আমার খুবই পরিচিত, এখান দিয়ে আমি প্রতিদিনই ন্যায় যাওয়া আসা করি। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এফএস উজ্জ্বল আপনাদের সাথে আছি রেইনড্রপ ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ উজ্জ্বল থেকে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো সাধারণত দেখে থাকেন তারা হয়তো অনেক সময় দেখেন এইসব গুলিস্তান, মতিঝিল এইসব অঞ্চলেরই কিছু কিছু ভিডিও, কারণ আমি এখানেই থাকি, এই অঞ্চল দিয়ে আমার চলাফেরা করা হয় আর এখান দিয়ে আমার যাতায়াত। চলেন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব গুলিস্তান পাতাল মার্কেটে। অনেকে হয়তো গুলিস্তান পাতাল মার্কেটের নাম শুনেছেন বা ঢাকা শহরে যারা থাকেন তারা হয়তো পাতাল মার্কেটে এসেছেন। এই পাতাল মার্কেটের সিঁড়িগুলো খুবই সুন্দর, আর এখান দিয়ে এখানে মোট চারটা প্রবেশ পথ, হ্যাঁ আটটা প্রবেশ পথ আছে এখানে। এইখান দিয়ে আপনারা যারা মোবাইল মেরামত করতে চান, যাদের মোবাইলের সমস্যা থাকে, এখানে মোবাইল সার্ভিসিংয়ের বিশাল বিশাল জায়গা। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী বিভিন্ন মানুষ এখান থেকে মোবাইল সার্ভিসিং করতে আসে। আর এইখান থেকে মোবাইল সার্ভিসিং আমিও করেছি। এখানের অনেক অনেক দোকান আছে, আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর বিভিন্ন দোকান থেকে কাজ করাবেন। আর এখানে যেমন আপনারা, আমি তো বলি, এখান থেকে কম দামে বা বিভিন্ন পার্টস পাওয়া যায়, মোবাইলের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। মোবাইলের কভার, মোবাইলের টাচ, ডিসপ্লে, ইভেন মোবাইল সার্ভিসিংয়ের যাবতীয় কাজ এখান থেকে করা হয়। তো আপনারা যারা গুলিস্তান পাতাল মার্কেট চিনেন না তারা সরাসরি গুলিস্তান আসবেন। গুলিস্তান আসার পরে এখানে স্পোর্টস মার্কেটের পাশেই আছে বা মাওলানা হকি স্টেডিয়ামের পাশ দিয়ে এখানে বিভিন্ন প্রবেশপথ আছে এই পাতাল মার্কেটের। এই পাতাল মার্কেট দিয়ে আমি অনেক সময় যাই। যাই হোক, যারা যারা চিনেন না তারা অবশ্যই আসবেন এবং দেখে নেবেন। আমার ভিডিও সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।